এক বনে বসবাস করত একটি বিশাল হাতি। হাতির সেই বিশাল দেহ দেখে অন্য প্রাণীরা তাকে ভয় করত, কিন্তু হাতিটি কোনো প্রাণীকে আক্রমণ করত না, কারণ তার যেটা খাবার ছিল সেটা হচ্ছে বিভিন্ন গাছের লতাপাতা, বিভিন্ন গাছের ফলমূল, এরকম বিভিন্ন বস্তু ছিল তার খাবারের অংশ। সুতরাং তাকে কোনো প্রাণীকে হত্যা করার প্রয়োজন ছিল না। কিন্তু তারপরেও প্রাণীরা তাকে ভয় পেত একটা কারণে, যে সে যদি আমাদেরকে মেরেও না ফেলে, আক্রমণ নাও করে, যদি তার পায়ের নিচে পড়ে যায় তাহলে আমরা পিষে মারা যাব। সুতরাং তার থেকে দূরে থাকাটাই উচিত। এই কথাটা হাতি যখন বুঝতে পারলো তখন তার মনে একটা টেনশন কাজ করলো। হে প্রভু, আমাকে তুমি দয়া করে এটা বিশাল দেহ দিয়েছ, কিন্তু এই দেহটাই যেন আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। কোনো প্রাণী আমাকে ভালোবাসে না, আমার কাছে এসে দাঁড়ায় না, আমার বন্ধু হতে চায় না, আমাকে সবাই ভয় করে। এরকম চিন্তা ভাবনা করে হাতি যখন বনের ভিতর দিয়ে হাঁটতেছিল তখন কোথাও একটা হুঁচটকে সে পায়ে আঘাত পেল। আঘাত পাওয়ার পরে একটা যন্ত্রণা অনুভব করলো, কিন্তু সেটা খুব বেশি মনে হয়নি তার কাছে। দেখতে দেখতে দিনটি ফুরিয়ে গেল। রাত্রেবেলা জঙ্গলের এক কোণে শুয়ে ঘুমিয়ে পড়ল সেই হাতিটি। শেষ রাত্রের দিকে তার যন্ত্রণাটা বাড়তে থাকলো। যেখানে আঘাত পেয়েছিল সেই জায়গাটায় ব্যথায় টনটন করতে থাকলো। হাতিটি আড়মোড়া দিয়ে ঘুম ভেঙে ব্যথায় খাতরাতে থাকলো। দেখতে দেখতে ভোরের আলো ফুটে উঠল। চারদিকে পাখিগুলোর কলরব শুরু হয়ে গেল। সূর্যের নতুন আলো দেখা গেল, কিন্তু হাতিটির ব্যথা যেন বেড়েই চলেছে অনবরত। অনেকটা বেলা যখন হয়ে গেল তখন হাতিটি ভাবলো, আমার পায়ের ব্যথা নিয়ে তো আমি হাঁটবো দূরের কথা, শুয়ে থেকেই সহ্য করতে পারতেছি না। অন্যদিকে পেটের খিদা লেগে গেছে প্রচণ্ড। সুতরাং আমাকে তো খাবার সংগ্রহ করার জন্য হেঁটে যেতেই হবে। কি করবে ভেবে কোনো উপায় অন্ত পাচ্ছে না। এভাবে কিছুটা সময় কাটানোর পর সে মনে মনে ভাবলো, আমার যতই কষ্ট হোক আমাকে যেতেই হবে। সুতরাং আল্লাহর নাম নিয়ে সে হাঁটতে শুরু করলো। যখন সেই পাটা মাটিতে লাগতেছে, যেই পায়ে ব্যথা পেয়েছিল, তখনই হাতি ব্যথার ছুটে জোরে জোরে হাঁক মারতেছে। হাতির সেই গর্জন শুনে জঙ্গলে যে পশু পাখিগুলো ছিল তারা পলায়ন করতে শুরু করলো। মনে মনে ভাবলো, হাতিটি হয়তো বা পাগল হয়ে গিয়েছে, এখন আমাদেরকে সামনে পেলে আশ্রে মেরে ফেলবে। দেখতে দেখতে জঙ্গল যেন প্রাণী শূন্য হয়ে গেল। হাতিটি একটা জায়গায় এসে আর যেন হাঁটতেই পারতেছে না, প্রচণ্ড ব্যথা। একটা জায়গায় বসে পড়ল। তারপর সে তাকিয়ে দেখলো কয়েকটি পিঁপড়া ছোট্ট একটা কি জিনিস নিয়ে যেন টানাটানি করে তাদের বাসার দিকে যাচ্ছে। তখন হাতিটি প্রশ্ন করলো, এই পিপিলিকা, শোনো তো, আমাকে দেখে জঙ্গলের প্রত্যেকটা প্রাণী ভয়ে পালাচ্ছে, কিন্তু তোমরা কি একটা জিনিস নিয়ে টানাটানি করছো? তোমাদের মনে কি মৃত্যুর ভয় নেই? তোমরা কি আমাকে ভয় করো না? পিপিলিকা বলল, হাতি মামা, আমাদের অবশ্যই প্রাণের ভয় আছে, মৃত্যুর ভয় আছে, কিন্তু আমরা আজ কয়েকদিন যাবৎ না খেয়ে আছি। আমাদের বাসাটি হচ্ছে একটা মাটির গর্তের নিচে। খাবারের সন্ধানে বেশ কয়েকটি পিপিলিকা বেরিয়ে এসেছিল সেই বাসা থেকে। একটা পিপিলিকা এসে বলল, এখানে একটা মিষ্টির টুকরা পড়ে আছে, সে একা নিয়ে যেতে পারেনি, তাই কয়েকটি শক্তিশালী পিঁপড়া আমরা দল বেঁধে এখানে এসেছি, সেই খাবারটি নিয়ে সবাই মিলে খাবো এই চিন্তা করে। আমরা বেরোনোর আগে অনেক চিন্তা করেছি, আপনার একটা নিঃশ্বাসে আমাদের যে দেহটা সেটা কোথায় উড়ে চলে যাবে, আমরা মৃত্যুবরণ করব। তারপরেও আমরা ধীরে ধীরে এখানে এসেছি। যখন দেখলাম আপনি আর নাড়াচাড়া করছেন না, তখন চিন্তা করলাম এই বুঝি সুযোগটা পেয়ে গেলাম। সুতরাং খুব দ্রুত এখান থেকে আমাদের সেই খাবারের বস্তুটি নিয়ে যেতে হবে, কারণ আমাদের খিদার যন্ত্রণা সহ্য হচ্ছে না। আমাদের কাছে মনে হলো যেন পেটের খিদার যেই যন্ত্রণা সেটা মৃত্যুর ভয়ের চাইতেও অনেক বেশি, অনেক বড়। এটা শোনার পর হাতি মনে মনে ভাবলো, হ্যাঁ, আমিও তো পায়ে ব্যথা নিয়ে খাবার সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়েছি, হাঁটতে পারতেছি না একদমই। আমি যখন পাটা মাটিতে ফেলতেছি তখন নিজেই চিৎকার করতেছি, কিন্তু তারপরেও তো খিদার যন্ত্রণার কাছে এটা ক্ষুদ্র, এটা তুচ্ছ মনে হয়। তো ফ্রেন্ডস, আমরা যারা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি আমাদের হয়তোবা এতটা অভাব অনটন সংসারে থাকে না, কিন্তু সত্যিকার অর্থে যারা অভাব অনটনের ভিতরে ভুগছে তারাই কিন্তু জানে খিদার যন্ত্রণা কতটা ভয়াবহ, কতটা কঠিন। যদি অনেক বেশি খিদার তীব্র যন্ত্রণা আমাদের ভিতরে প্রকাশিত পায় বা আমাদের ভিতরে সৃষ্টি হয়, তাহলে আমরা মৃত্যুর ভয়কেও তখন তুচ্ছ মনে করব। আজকে আমার এই গল্প কাহিনী কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে বলবেন না। যদি সামান্যতও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।